আমি উঠেছি তো অনেকক্ষণ, উঠে আমি মাথায় তেল ঠেল মাখলাম, চুলে শ্যাম্পু করবো। সেই মামুনিরা ছিল, সোমবার করেছি, শ্যাম্পু করা হয়নি, এত ঠান্ডা লাগছে শ্যাম্পু করতে ইচ্ছা করে না, কাজই করবো তো। গুড মর্নিং এভরিওয়ান, মানিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো সকাল সকাল দিনটা আজকে এখান থেকে শুরু করি। আর পড়িও তো ঘুম থেকে উঠলো, তোমাদের বললাম যে চলো দিনটা শুরু করা যাক। আর এই দেখো এত ঠান্ডার মধ্যে ওর জামা কাপড়ের অবস্থা দেখো। ও সারা শীত এরকম করে, ওর নাকি কাশি, ওর কাশি কোনোদিনই কমবে না। ওর জামার অবস্থা দেখো, প্যান্ট জামা সোয়েটার নেই, ওই জন্য আমি বোঝাচ্ছি। দেখাচ্ছি এলিফ্যান্ট। হ্যাঁ এই জামা পরার জন্য আমার মাথা খারাপ করে দিচ্ছে, বুঝেছো? এই দেখো সেই পাতা জামা। তো আজকে তোমার হলো, আজকে রান্না হবে হলো ফ্রাইড রাইস আর হলো আলুর দম, কাশ্মীরি আলুর দম। আলুর দমটা না দিদি করে পেঁয়াজ রসুন দিয়ে, দিদি নিরামিষভাবে ঠিক করেনি, কখনো করতেও পারে না হয়তো। তো যাই হোক, তাই দিদিকে বলছি আলুর দমটা আমি করবো আজকে। তাদের সব কিছু ভিজিয়ে রেখেছি, কালকে রাতেই দেখাচ্ছি। এর জন্য এখানে ডালিয়া করবো, তো সব সবজি কেটে নিয়েছি, যে ভিজিয়ে রেখেছি, তো ওটা আমি করবো। আর এ দেখো কাশ্মীরি আলুর দমের জন্য কী করবো আমি ভিজিয়ে রেখেছি। এখানে 4 মগজ লাগবে, 4 মগজ ভিজিয়ে রেখেছি। এই আলুর দমটা আমি আগেও করেছি। কাঁচা বাদাম এগুলো খোসা ছাড়াতে হবে, আর এখানে কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, এইগুলো সব এটাও ছাড়াতে হবে। ছাড়িয়ে সব একসাথে মিক্সিতে দেবো, এর মধ্যে টমেটো দেবো, আদা দেবো, পুরো নিরামিষভাবেই করবো। আদা দেবো, কাঁচা লঙ্কা, ব্যাস আর কিছু না। আর টক দই নামানোর একটু আগে দেবো। তো আলুর দমটা আমি করবো, দিদি আর সব গুছিয়ে দেবে, আলু কেটে দেবে। আর ফ্রাইড রাইস আর চিলি পনির। পনির আজকে ওজন বলো চিলি পনির খাবো। এই পনির আজকে একদম অল্প নেওয়া হয়েছে, বেশি নেওয়া হয়নি, দেখো এখানে একদম অল্প পনির। তো একজন দিতে আসে বাড়িতে, একটা দুজন বয়স্ক একজন দিতে আসে, তো এটাই কেটেছি। কি মা কি পড়েছো? লিপস্টিক দিয়েছো ঠোঁটে? আর হাতে টেপনটা দেখাও সবাইকে, হাতে দেখো কি পড়েছো হাতে, হাতটা পাতাও। নেপ পালিশ পড়েছে। কে কিনে দিয়েছে? কাম্মি কিনে দিয়েছে ওকে টেপনটা। কাম্মি এসেছিল, কাম্মির টেপন কিনে দিয়েছে, এই দেখো। আর এই জামাটা ছাড়া ওর জামা নেই, বুঝেছো? সব সময় দেখো ওকে, ওকে একটা এলিট্রিনের একটা নেল পলিশ কিনে দিয়েছে। আর কাম্মি কি কিনে দিয়েছে? সোয়েটার। কালকে ওর জন্য একটা ব্রাশ কিনে নিয়ে এসছে, দেখো। ব্রাশ তো করে না, ওই আর কি মুখেও হাত আস্তে আস্তে অভ্যাস করাতে হবে। কি সুন্দর ব্রাশটা দেখো, মিকি মাউস। এটা খুলবো, খুলে দেবো, স্নানের সময় খুলে দেবো বাবা। খুলবো? না দেখো কি সুন্দর, সবাইকে দেখায় ব্রাশটা। না ওরাল বি, পুরো ব্রাশগুলো নাও, ওরাল বি ব্রাশ। তোমার ছোট, তুমি ছোটতে তোমার ছোট ব্রাশ, তুমি তো ছোট বেবি, তো তুমি ছোট মানুষদের ছোট ব্রাশ, বড়দের বড় ব্রাশ। কিছু করবে? হ্যাঁ করবে, হ্যাঁ 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 করো আস্তে করে। আমি স্নানের সময় জল দিয়ে দেবো একটুখানি, এটা করবে। হ্যাঁ করো করো, হ্যাঁ 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 ওরমভাবে করতে হয়, বুঝেছ? হ্যাঁ ও করবে প্রত্যেকদিন স্নানের সময়, করো। পরিরা আমার স্নান হয়ে গেছে, তো এখন আলুর দমটা দেখি। এটা দেখবি মা? পরীকে টিভি চালিয়ে দিচ্ছি, ও একটু দেখুন টিভি। তুমি দাও, তুমি দাও, আমি বলছি তুমি দিয়ে দাও। আদাটা দিয়ে দাও, আদার কতটা দেখি।
কতটা লাগবে আদা দিয়ে দাও তাহলে। বললো তো দেখো লাগলে দেওয়া যাবে। আদা কুচিতেও লাগবে ইয়েতে চিলি করে আদা দিয়ে দাও। এগুলো সব জল ঝরে দিয়ে দাও টমেটো, চাল বাদামটা দিয়ে দাও, কাঁচা বাদাম। চাল মগজ তেল দিতে হবে দিদি। হ্যাঁ তেল দিতে হবে, তেল তো ঢালতে হবে তারপরে দেবো। খালি ওরা কিসমিসটা দিয়ে দাও। দুটো কাঁচা লঙ্কা থেকে কেটে দিল। কাজু বাদাম কিছু দিয়ে তো দিও। আচ্ছা ফ্রাইড রাইসের আছে, এটা পুরোটাই দিতে। নামানোর আগে টক দই ফিটিয়ে দিতে হবে, ব্যাস। এর মধ্যে দুটো লঙ্কা দাও। মশলাটা হয়ে গেছে, আলুটা ভাজা হবে। এটা ধুয়ে রেখেছি। টক দইটা রেখে গেলাম। হ্যাঁ দিদি, তুমি খাইনি পরীকে, তুমি করতে লাগবে। ফ্রাইড রাইসটা করতে লাগবে, সবার পরে লাস্টে চিলি পনিরটা করো। এবার আলুগুলো নামিয়ে রাখো দিদি। হয়ে গেছে না? হ্যাঁ, নামিয়ে এবার মশলা কষাও। তেল দেখো, বুঝে দেখো মশলাটা কষায়। মশলার মধ্যে নুন হলুদ এখানে দেওয়া আছে, মশলার মধ্যেও দেবা নুন হলুদ, হালকা একটু চিনি আর অল্প, কিন্তু চিনি একদম বেশি না, 2-3 ফোঁটা হলো। কাশ্মীরি লঙ্কাগুলো একদম অল্প, লঙ্কাগুলো দেওয়ার দরকার নেই। বেশি করে দিলেও হতো। মাংসর আলু যেরকম ভাজে, এখনো ফ্রাইড রাইসে সব কিছু গোছানো হচ্ছে। সব দিল কড়াইশুঁটি। এখানে পনিরের জন্যে ওই বেদানাটা করবো, সব দিয়ে দাও। এখানে দেখো আলুর দমটা, আলুর দম দিয়ে টেস্ট করলাম, খেতে খুব সুন্দর হয়েছে। এখনও জলটা অনেকটাই হবে, প্রচুর জল বেরিয়েছে। ধনে পাতা দিয়েছি, গরম মশলা, একটু ঘি দিয়েছি। হ্যাঁ, ও ভুলে গেছে আসলে। না, দোষটা আমার, ওকে আমি যাওয়ার সময় বলিনি আর, ওর জন্য তোমাকে বলেছি। তো দেখো আলুর দমটা আমার হয়ে গেছে, এই দেখো। এটা হলো কাশ্মীরি আলুর দম। এর মধ্যে ধনে পাতা দিয়েছি, নামানোর আগে ঘি, গরম মশলা, পুরো নিরামিষভাবে তৈরি করেছি। পনিরটা করলাম। দেখো পরীকে তো খাওয়ানো হয়ে গেছে, আর এখনও আমি খাওয়া হয়নি, খাবো। এখনও রান্না করছে, ফ্রাইড রাইসটা করছে, আলুর দম তো করা হয়ে গেছে, দেখালাম। চিলি পনিরটাও আমি করলাম। আসলে পনিরটা একটু কম হয়ে গেছে না, আমাদের একজন দিতে আসে আমাদের পনির, তো পনিরটা না খুব একটা ভালো না, স্পঞ্জ টাইপের। তোর জন্য আজকে খুবই কম নিয়েছি ঠিকই, কিন্তু এত কম নেওয়া হয়ে গেছে বুঝতে পারিনি, খেয়াল করিনি ওই দিন যখন নিয়েছি। তো যাই হোক, যেটুকুনি নেওয়া হয়েছে সেইটুকুনিতেই চিলি পনিরটা করলাম, আর ফ্রাইড রাইসটা হচ্ছে। চলো দেখাই। চালটা ভালো আজকে। কোথা থেকে নিয়েছি? মুদিখানা থেকে দেবে না, ওই দোকানে পায় নাই, অন্য দোকান থেকে নিয়ে আসছি। তুমি কোথায় যাচ্ছিলে তখন? আমি তখন ওই যে চপের দোকান থেকে পোড়াটা কিনে বাড়িতে যাচ্ছি। আমার ছেলে বলছে কি যে মা দেখো যে আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল কোথায়, কবে যে দেখো দেখো দেখো। আমি আবার বাইকে দেখলাম কি ঢুকলাম, আমি দাদা দেখ বাইকে কি আছে, দেখ নিয়ে নিবো, সব খাওয়া নেবো। আমার ছেলে হ্যাঁ হ্যাঁ তোমাকে আগে ছেড়ে দেবে। দেখো আমি নিয়ে নিয়েছি আলুর দম, এখানে পনির আর ফ্রাইড রাইস। এই থালাতেই নিয়েছি, কারণ থালা মাজছে বা থালা ছিল না, তার জন্য কাগজ থালাতে নিয়েছি, পেছনে প্লেট নিয়েছি। কোথায় যাবা মা? মনু বাড়ি? পিপি বাড়ি যাবা না মনুর বাড়ি যাবা?
ও এখন ইচ্ছা হয়েছে মুনু মানে আমার ভাইকে দেখবে, বুঝেছো? ভাইকে দেখতে এক্ষুনি বাড়ি যাবে, বলছে মা মুনুর বাড়ি যাবো। কোথায় যাবো মা? মুনুদের বাড়ি। আচ্ছা আমরা বাড়ি গিয়েই যাবো মা। আরে ওর মনটা খারাপ হয়ে গেছে, ভাবছি এক্ষুনি তুই মুনুকে দেখতে পেতো। মুনুরা অনেক দূরে থাকে তো মা, আমরা তো অনেক দূরে থাকি মুনুদের থেকে। বাড়ি গিয়ে নিয়ে যাব আমি আর তুমি, চলে যাবো। হ্যাঁ মা, টিকিট কাটি ট্রেনে, তারপরে। মন খারাপ হয়ে গেছে দেখো। দিচ্ছে দিদি 2 মিনিট দিদি ঝুল পরিষ্কার করছে। ওকে ওকে থ্যাংক ইউ ওয়েলকাম। খাটটাই সকালে কেক খাওয়া হয়েছে, সবগুলো আমি খাইনি, ও খেয়েছে ওর জন্য। এখন এইখানে ঝুল আমি তো তাও ঝেড়ে দিয়েছি কালকে অনেকটা। তুই নিচে নাম, নিচে নামবি।